আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসছি দেওহাটা গরুর হাটে গরু কেনার জন্য। আমরা কিছুদিন ধরে ভাবতেছিলাম যে আমাদের যেহেতু গাই গরু যেটা ছিল বাসায় সেটা আমরা বিক্রি করে দেওয়ার পরে আমরা আরেকটা গরু কিনে নিয়ে আসবো। যার কারণে আজকে আমরা চলে গেছিলাম হাটে। সামনে সামনে আব্বাই হাঁটতেছে এবং পেছনে পেছনে আছে আমি। আব্বাই অনেক বছর ধরে গরু পালে এবং তার গরুর বিষয়ে অনেক ধারণা আছে, যেগুলো আমি ধীরে ধীরে নেওয়ার চেষ্টা করতেছি। হাটে ঢোকার প্রথমেই দেখলাম একজনে গাই পানাইতেছে, পানাই দেখতেছে কয় কেজি দুধ হইতেছে। কারণ পাইকাররা মাঝে মাঝে সত্যি কথাও বলে, আবার মিথ্যা কথাও বলে, যার কারণে অনেকে চেক করে নাই যে কয় কেজি দুধ হইলো সেটা দেখে তারপর নিয়ে যাইব। আমরা হাটে ঢোকার পরে বুঝতে পারলাম যে আমরা হাটে আসতে আজকে দেরি করে ফেলাইছি, কারণ হাটটা শুরু হয়ে যায় সকাল থেকে। আমরা যাওয়ার পরে দেখলাম যে অনেকে গরু কিনে নিয়ে চলে যাচ্ছে এবং গরুর সংখ্যাও অন্য দিনের চাইতে অন্যান্য হাটে যেরকম গরু তার চেয়ে কম। একজোড়া মহিষের বাচ্চা দেখলাম যেগুলোর দাম চাইতেছে 1,80,000 টাকা। তবে আমাদের আজকে মহিষের বাচ্চা কেনার কোনো টার্গেট নাই। আমাদের আজকে বাজেট হচ্ছে 70 থেকে 80 হাজার টাকা। এবং আমরা চেষ্টা করবো আজকে হয় একটা হাড় বাছুর অথবা একটা দামুর বাছুর অথবা একটা গাই গরু কিনে নেওয়ার জন্য, যেখানে যে গাইটার থেকে মিনিমাম 2 কেজি 3 কেজি বা 5 কেজি দুধ হবে, যাতে গাইটা কেনার পরে সেটার দুধ দিয়ে অন্তত গাই এবং পাশাপাশি একটা ছোটোমাটো বাছুর পালা যায়। সেই লক্ষ্যে আমরা খুঁজতেছি। তবে আমরা যাওয়ার পরে মনে করেন যে অনেক খোঁজাখুঁজি করার পরেও আজকে তেমনভাবে পাইতাছি না। মানে অন্যান্য দিন আরও বেশি থাকে গরু, আজকে অনেক কম। আব্বাই সামনাসামনি হাঁটতেছি এবং খুঁজতেছি যে কোনগুলা সে পছন্দ করব। কারণ আব্বার পছন্দ সবসময় যেটা, সেটা হচ্ছে একটু মেরা দোরা দেখে গরু কিনবো, যাতে ভালো হয়, একটু মেরা হোক, সমস্যা না। খাওয়ান দাওয়ান খড়ে খাওয়াইয়া তারপর আজ ধীরে ধীরে সেগুলো বড় করবো বা স্বাস্থ্য করা সম্ভব। যতদিন ধরে আমাদের খামারে গরু পালা হয়, আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, কোনো গরু যদি আমরা কিনে নিয়ে আসি গাই গরু, সেটার দুধ যদি তারা 2 কেজি 4 কেজি 5 কেজি বইলে দেয়, ধরেন 5 কেজি বইলে দিল স্বাভাবিকভাবে, আমাদের এখানে আসার পরে 1-1.5 মাস পরে সেটার দুধ আরও 2 কেজি বাইরে দেয় বা 3 কেজি বাইরে দেয়। মানে যত্নের উপরে দুধ বৃদ্ধি হয়। তো সর্বশেষ আমরা একটা গরু পছন্দ করছি, যেটা দেখতেছেন সামনে কালা গরুটা। তো এটা আব্বাই বলতেছে যে হাটে দেখার জন্য। আমরা দেখতেছি যে কোনো সমস্যা টমস্যা আছে কিনা, ঠিকঠাকভাবে হাঁটতে পারতেছি কিনা, বা পায়ে বা কোনো সমস্যা টমস্যা আছে কিনা। তো ভাইও সুন্দর করে হাটে দেখাইলো। ভাই বলতেছি যে ভাই আপনার আমি ভালো করে দেখাই, আপনি দেখতে থাকেন কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা, আমি একটু হাঁটাই। মানে অনেক ধরনের টাল টুল থাকে, অনেক ধরনের বেহা টেহা থাকে, পায়ে সমস্যা থাকে, উলানের সমস্যা থাকে, এগুলো দেখে দেখে কিনতে হয়। এগুলো দেখে দেখে না কিনলে পরবর্তীতে বাসা আসার পরে দেখা যায় যে সেগুলো বিক্রি করলে লস হয়। যার কারণে অবশ্যই গরু কেনার আগে ভালোভাবে দেখে ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে গরু কেনা উচিত। তো এই গরুটার প্রাইস চাইতেছে মাত্র 80,000 টাকা এবং সে 75,000 টাকা কাটে দিচ্ছে, বলছে ভাই 75,000 টাকা হলে নিতে পারবেন। আমাদের টার্গেট হলো এই গরুটা মিনিমাম 90,000 টাকার উপরে যাইব। সে মাত্র 75,000 টাকা চাইতেছে, যে কোনো একটা সমস্যা থাকতে পারে। তো সে বলতেছে ভাই দাম কন দাম কন, মানে আমাদের বলতেছে দাম বলার জন্য, কিন্তু আমাদের কাছে যে কোনো একটা সন্দেহ লাগতেছে, যে কোনো একটা সমস্যা আছে। যার কারণে প্রথমত আমরা চেক করতেছি, দেখতেছি উলানে হাত দিয়া। পরবর্তীতে বুঝলাম যে না, এখানে আমাদের দিয়ে কাজ হইব না, এখানে একজন পাইকার লাগবো যারা গরুর ব্যবসা করে, তাদের ধরে নিয়ে আসতে হবে। সাদা গেঞ্জি গায়ে দেখতেছেন সামান ভাই, সে বহুত বছর ধরে এই গরুর ব্যবসা করে, গরু কিনে বেচে আমাদের মাঝে মাঝে কিনা দেয়, তার ধরে নিয়ে আসছি হাটের থেকে। চলেন, আমাদের একটা গরু পছন্দ হয়েছে, আপনি দামাদামি করে দেন। তো সে আসছে, আইসা চেক করতেছে, টানাটানি করে ন্যাঞ্জা টানাটানি করে দেখতেছে। ন্যাঞ্জা টানাটানি করে কি দেখতেছে বুঝলামই না। উলানে হাত দিয়ে দেখতেছি, মানে একটা উলানে প্রথমত হাত দিয়ে তার দু টান দিছে, দ্বিতীয় উলানে হাত দিয়ে সে সোজা মেলা কয় চলো এটার কাজ হইব না। কি হয়েছে কয়টা উলানের সমস্যা, উলান যে অনেকদিন ধরে বন্ধ হয়, এটা দুধ হইব না। যার কারণে আমরা সেটা নিতে পারি নাই। পরবর্তীতে একটা গরু দেখার জন্য আসছি। এই ভাই বলতেছি ভাই গরুটা এক বিদেশি ভাই, সে তার ওয়াইফে কিনে দিয়ে গেছিল, কিন্তু তার ওয়াইফে পালতে পারে না, যার কারণে সে বিক্রি করে দিব কম প্রাইজের মধ্যেই। এখন আমরা উলানে হাত দিয়ে চেক করবো, যেহেতু আমাদের এগুলো নিলে পানাই তৈব, দুধ পানি বা গেলে তো গরু ফাল পারলে কামাবো না। দেখতে পারতেছেন কীভাবে দৌড়াদৌড়ি করতেছে, দৌড়াদৌড়ি করার কারণে আমরা এটাও ক্যান্সেল করে দিচ্ছি, কারণ এটা আমাদের হবে না। তো সর্বশেষ আমাদের একটা বাছুর পছন্দ হয়েছিল, এটা হাড় বাছুর এবং বাছুরটা ভালো একটা জাতের বাছুর। এবং দেখতেও পারতেছেন এই বাছুরটার দাম চাইছে 80,000 টাকা এবং তারা 75,000 টাকা বলতেছে। তবে আমাদের টার্গেট 70,000 টাকা। এই বাছুরটা 70,000 টাকা হলে আমরা নিয়ে যাব। এবং বাছুরটা দেখতে পারতেছেন, এটা আমরা প্রথমত পছন্দ করছিলাম এবং টাকা পয়সা নিয়ে অনেক লেনদেন হয়েছিল, কিন্তু আসলে 4-5 হাজার টাকার জন্য এটা আনা হয় নাই। এবং অলরেডি আমাদের বাসায় একটা হাড় বাছুর আছে, যার কারণে আমরা চেষ্টা করেছিলাম যে একটা গাই বাছুর নিলে বা একটা গাই গরু নিলে তাহলে দুধও পানানো যাইব এবং সেই দুধ থেকে গাইটাও চলতে পারবো এবং যে হাড় বাছুরটা আমাদের এখানে আছে সেটাও আমাদের চলতে পারবো, এক্সট্রাভাবে আমাদের টাকা ঢোকাইতে হবে না। যার কারণে পরবর্তীতে আমাদের সেই বাছুরটা আনা হয় নাই। তো নেক্সট টাইম সামনে আমরা আরেকটা হাটে যাব, তো অবশ্যই সেখানে একটা গরু আমরা পছন্দ করে কেনার চেষ্টা করব। আজকে আমরা গরু কিনতে পারি নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।